লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এক রহস্যময় এবং প্রভাবশালী শক্তি। আজ আমরা এই সংগঠনটির ইতিহাস, সামরিক অবস্থান এবং এর ভূরাজনৈতিক প্রভাব নিয়ে কথা বলবো। হিজবুল্লাহর উৎপত্তি 1975 সাল থেকে হলেও আনুষ্ঠানিকভাবে লেবাননে প্রতিষ্ঠিত হয় 1985 সালে। ইরানের ইসলামিক বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে হিজবুল্লাহ গঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন শেখ সোহাইল হামাদ, মুসা আস সদর এবং কয়েকজন ইরানি পরামর্শদাতা। হিজবুল্লাহ প্রতিষ্ঠার প্রধান কারণ ছিল ইসরায়েলের আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা এবং লেবাননে ইরান সমর্থিত শিয়া ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা। সংগঠনটি দ্রুতই লেবাননের শিয়া জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এবং সশস্ত্র প্রতিরোধে নেমে পড়ে। হিজবুল্লাহর সামরিক শক্তি অত্যন্ত সুসংগঠিত। সংগঠনটির নিজস্ব সেনাবাহিনী, গেরিলা যুদ্ধের কৌশল এবং ভারী অস্ত্রশস্ত্র রয়েছে। হিজবুল্লাহর বিভিন্ন রকেট, মিসাইল এবং ছোট বড় অস্ত্রশস্ত্রের মাধ্যমে সজ্জিত। ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া এবং রাশিয়া থেকে সংগঠনটি প্রচুর সমর্থন পেয়ে থাকে। হিজবুল্লাহর সামরিক খাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে, কেননা মূলত তারা একটি সামরিক সংগঠন। তাদের সামরিক বাজেট প্রায় $1.5 বিলিয়ন। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ দেওয়ার তথ্য মতে তাদের সৈন্য সংখ্যা 1 লাখের উপরে। তবে অনেক বিশ্লেষকের মতে রিজার্ভ সৈন্য সংখ্যা সহ হিজবুল্লাহর সৈন্য সংখ্যা 70 থেকে 80 হাজারের মতো হবে। হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধশালী। হিজবুল্লাহর কাছে রয়েছে নিজস্ব আর্টিলারি সিস্টেম, রাশিয়ান আধুনিক T-55, T-64, T-72 ট্যাঙ্ক, প্রচুর পরিমাণে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, অ্যান্টি শিফট মিসাইল, সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার মিসাইল এবং রাডার সিস্টেম। ছোট বড় ক্ষেপণাস্ত্র মিলে প্রায় 1.5 লাখের উপরে ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। হিজবুল্লাহর কাছে বর্তমানে প্রায় 40,000 স্বল্প পাল্লার রকেট এবং ইরানের তৈরি 80,000 মাঝারি পাল্লার রকেট, তার মধ্যে ফজর 3, ফজর 5 এবং রাত রকেট উল্লেখযোগ্য। এছাড়া দূরপাল্লার 30,000 জিলজাল রকেট এবং ফাতে 110 ক্ষেপণাস্ত্র রয়েছে। তাছাড়া হিজবুল্লাহ ড্রোনগুলির মধ্যে ইরানের তৈরি আবাবিল 3 উল্লেখযোগ্য। এছাড়া ভূমি থেকে 50 কিলোমিটার উপরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। প্রতিদিন 1.5 থেকে 2,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। তবে হিজবুল্লাহ গোপন সংগঠন হওয়ায় এর শক্তিমত্তা সম্পর্কে বহু মতবিরোধ রয়েছে। হিজবুল্লাহ এতটাই গোপন সংগঠন যে দলের কর্মীরা কেউ স্কুলে শিক্ষকতা বা কেউ ব্যাংকে বা অন্য পেশায় নিয়োজিত আছে, যাতে তাদেরকে কেউ বুঝতে না পারে। এছাড়া হিজবুল্লাহ সামরিক ঘাঁটি কোথায় কোথায় আছে তা সবারই অজানা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ খুব কম সময়ই জনসম্মুখে আসেন। হিজবুল্লাহ আক্রমণ সম্পর্কে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। 1990 সালের পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করেছে। 2006 সালের লেবানন যুদ্ধ হিজবুল্লাহ সামরিক শক্তির পরীক্ষা ছিল। এই যুদ্ধে হিজবুল্লাহর সাফল্য তাদেরকে অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিটি আক্রমণ সফল হয়নি, কিছু ক্ষেত্রে তাদের ব্যর্থতাও ছিল। কিন্তু বর্তমানে হিজবুল্লাহর ইসরায়েলে আক্রমণগুলি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। হিজবুল্লাহ লেবাননের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক শক্তি। তাদের ইতিহাস, সামরিক শক্তি এবং ভূরাজনৈতিক প্রভাব বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল হিজবুল্লাহ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিও থেকে আপনি হিজবুল্লাহ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।